রফিকের কাছে পিস্তল থাকার কারণে রফিক কাশেমের সন্ত্রাসী, এই সন্ত্রাসী অস্ত্র নিয়ে ব্যবসা করে। এই অস্ত্র আজকে এই অস্ত্রের কারণে এই অবস্থা নেই। চট্টগ্রামের বিবিরহাট এলাকায় কিশোর গ্যাং মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এখন সপরিবারে প্রাণনাশের হুমকির মুখে সাবেক প্রবাসী মোহাম্মদ শাহজাহান। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে অবশেষে জীবন ও পরিবারের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন এই ভুক্তভোগী। আজ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ওপর ঘটে যাওয়া লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন পশ্চিম ষোলশহর 7 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান। রফিক এবং কাশেম ওপেন চ্যালেঞ্জ করতেছে যে আপনার জামাইকে এগুলা থেকে বের করে নিয়ে আসেন, নইলে ওকে মেরে ফেলা হবে। মুরাদপুরে গরু নিয়ে আসার পরে স্থানীয় কিছু লোকজন আমার এই টাকা এবং এই গরু দেখে তারা এক প্রকার পাগলের মতো হয়ে যায়। তখন থেকে ওদের চোখের নজরে চলে আসি। আমাকে মুরাদপুর বিবেরহাটের সংলগ্ন রেল লাইনের পাশে আমার শ্বশুরের জায়গা আছে, আমি ওই জায়গার মধ্যে বাঁশ বাঁধি, গরু বিক্রির উদ্দেশ্য ছিল আমার। কিন্তু স্থানীয় যুবলীগ নেতা এবং এই কিশোর গ্যাংয়ের চক্রের মধ্যে পড়ে আমি গরুগুলো বিক্রি করতে পারি না, ওরা আমাকে জায়গা দেয় নাই। বিবিরহাটে নামায় যখন আমার বাসার দিকে গরু নিয়ে আসতেছি, কিশোর গ্যাংয়ের লিডার যাদের নাম আমার পিছনে উল্লেখ করা আছে, এদের মধ্যে থেকে 4-5 জন লোক রেল লাইনের পাশে বসে মাদক সেবন করতেছে। আমি প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। আমি প্রশাসনের কাছে যাই, আমি প্রশাসনের হস্তক্ষেপে আমাকে থানায় যাইতে বলে একজন ডিসির কাছে আমি গেছিলাম, কবির স্যার। ডিসি কবির আমাকে পাঁচলাইশ থানায় পাঠায়। পাঁচলাইশ থানায় আমি আসার আগে দেখতেছি আমার শ্বশুর ওখানে উপস্থিত। ওখানের তখন মোবারক ছিল কমিশনারে অলরেডি আমার শ্বশুরের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে এটা আমার লোক, আপনি ওখানে কিছু করতে যাইয়েন না, আমি আপনার এটা মিটমাট করে দেবো। আমি কমিশনারের কাছে গেলাম, কমিশনার আমার এই জিনিসটা বিস্তারিত দেখে আমার কাছে ওদেরকে মাপ চাওয়ায় আমি মাপ করে দিতে বাধ্য হই, যেহেতু এটা 2023 সালে প্রবাস জীবন ছেড়ে দেশে এসে গরু ব্যবসায় নামেন মোহাম্মদ শাহজাহান। কিন্তু শুরুতেই বাধার দেয়াল হয়ে দাঁড়ায় স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রফিক এবং কাশেম, যারা এতে পূর্বে আওয়ামী লীগ ও যুবলীগের পরিচয় দিয়ে চলত। সংবাদ সম্মেলনে শাহজাহান অভিযোগ করেন এই গ্যাংয়ের সদস্যরা এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও চাঁদাবাজি করে আসছিল। প্রতিবাদ করায় তারা শাহজাহানের ব্যবসায়িক গরুগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং তাকে সপরিবারে এলাকা ছাড়া করার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয় 2025 সাল থেকে 2026 সালের মার্চ পর্যন্ত দফায় দফায় তার উপর হামলা চালানো হয়েছে। এমনকি পবিত্র রমজান মাসেও গভীর রাতে মাইক বাজিয়ে তাকে হয়রানি করা হয় এবং তার প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করার মতো ধৃষ্টতা দেখিয়েছে এই কিশোর গ্যাং। এই বিষয়ে থানায় অভিযোগ দিলেও সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাসাবাড়িতে তাণ্ডব চালায়। সংবাদ সম্মেলনে শাহজাহানের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা দ্রুত এই চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। এটা ওরা ইচ্ছা করে আমার বাসার পাশে লাগাইছে। এর আগে যে আমার গ্লাস ভাঙিয়ে দিয়েছিল, আমি গ্লাসগুলো চেঞ্জ করতে পারি নাই, যার কারণে মাইকের আওয়াজটা সরাসরি আমার বাসার ভিতরে প্রবেশ করে। আমি ওনাদেরকে কাউন্টার দিছি যে আমার শরীর অসুস্থ, আপনি মাইকটা বন্ধ করেন। উনি আমার কাউন্টারের তোয়াক্কা না করে উনি মাইকের সাউন্ড আরও বৃদ্ধি করে দেয়। বৃদ্ধি করে 3:30 পর্যন্ত ইচ্ছা করে আমাকে ফেড আপ করার জন্য উনি 3:30 পর্যন্ত মাইক চালায়। মাইক এদের সাথে আমার আগের থেকে শত্রুতা আছে। আমি মাদকের বিরুদ্ধে কথা বলি এবং মাদকের বিরুদ্ধে আমার মরণের আগ পর্যন্ত আমি কথা বলে যাব। যেহেতু ওরা একটা মব সৃষ্টি করবে, আমাকে মারার জন্য একটা প্ল্যান করবে, এটা আমার মাথায় ঢোকার পরেও আমি পাঁচলাইশ থানার মধ্যে ওই দিন দুপুর 12টা বাজে গেছি। আমাকে বলতেছে আপনার জন্য ওরা শোডাউন দিছে, প্রায় 2-3 হাজার লোক নিয়ে এসে, সব কিশোর গ্যাংয়ের লিডার। এই দুজন হলো কিশোর গ্যাংয়ের লিডার এবং 10টা কম্পাউন্ড ওরা নিয়ন্ত্রণ করে। মুরাদপুর 1 নম্বর থেকে অক্সিজেন পর্যন্ত 10টা কম্পাউন্ড আছে, নাম সহকার বলতে পারবো আমি। এই 10টা কম্পাউন্ড ওদের আয়ত্তের ভিতরে। মুরাদপুরের ইসমাইল হাজির বাড়ি, তারপরে হলো যে শেষ হলো যে বাদামতলের যে কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ড থেকে ওদের জন্য লোক চলে আসে সব সময়। এরা প্রায় 1.5-2 হাজার লোক আমার জন্য শোডাউন দিয়ে রাস্তায় থানা কোনো প্রকার কেউ কিছু জানে না, কোনো অভিযোগও দায়ের করে নাই, কোনো কিছু করে না। আমার জন্য শোডাউন দেওয়ার পরে আমার বাসায় যে হামলা করে দিছে,
হামলা করছে যখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছি আমার বাচ্চারা কোথায়, আমার বাচ্চারা কান্না করতেছে, আমি স্পষ্ট শুনতেছি। তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে আমি তো বাসায় রয়ে গেছি। আমার ওয়াইফ আমাকে উত্তর দিল আমি তো বাসায়, এরা তো হামলা করে দিছে আমাদের বাসায়। তা আমি কই তুমি এক জায়গায় সেফ জায়গায় থাকো, আমি আসতেছি। ও আমাকে মানা করতেছে যে না আপনি আসিয়েন না, আপনি আসলে আপনাকে মেরে ফেলা হবে, এখানে যেত এত লোক। আমি কই না, আমি যে পিছিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আমি ব্যাক করবো না। যেহেতু আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়তেছি, যত কষ্টে আমার মরণ হলে মরণ, তুমি থাকো আমি আসতেছি। আমি পরবর্তীতে খুব দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসগুলো, যেহেতু আমার বারবার আমার উপর হামলা হয়েছে। আমি মাদকের উপরে যেহেতু যারা মাদক সেবন করে তাদেরকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি, আমি বিভিন্ন তথ্য প্রশাসনকে দিচ্ছি। আমার জীবনের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলির নিরাপত্তা নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি যেহেতু মাদকের বিরুদ্ধে দাঁড়াইছি, আমার এই দাঁড়ানোটাকে যেন কেউ থামাই না দিতে পারে। আপনারা আমার এই জিনিসগুলোকে খুব দ্রুত প্রশাসনিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেন এবং আমাকে এখানে এরা মেরে ফেলার, আমার শ্বশুর সহকারে আমার ফ্যামিলিকে ভীষণভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। রফিক এবং কাশেম ওপেন চ্যালেঞ্জ করতেছে যে আপনার জামাইকে এগুলা থেকে বের করে নিয়ে আসেন, নইলে ওকে মেরে ফেলা হবে। এবং আপনার জামাই যদি কোনো মামলাতে যায়, কোনো মামলা মোকদ্দমা করে, আপনার ভাড়াঘর, আমরা ভাড়াঘরের টাকা উঠাইয়ে এই মামলা চালাবো, আপনাকে এই বাড়িতেও থাকতে দিব না। অলরেডি এই বাড়িতে অনেক লোককে মারা হয়েছে যারা বাইরে চলে গেছে, এবং এই বাড়িতে আমরা এখন যারা আছি, আমি প্রতিবাদ করাই বিদায় আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি জীবনের নিরাপত্তা এবং ফ্যামিলির নিরাপত্তা চাই। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, মাদকের বিরুদ্ধে আমি কথা বলাতে আমার হয়তো কোনো এক সময় আমার কল্লা কেটে ফেলা হবে, কিন্তু আমি ব্যাক করবো না। আমি ব্যাক করার লোক না, আমি পিছিয়ে হাঁটবো না। এই সমাজ থেকে মাদক চলে যাবে, আমি যাব না। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমি এর প্রতিকার চাই। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ভুক্তভোগী শাহজাহান প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি এবং আমার পরিবার আজ চরম অসহায়। এই কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে আমাদের রক্ষা করুন। ডেস্ক নিউজ, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।